এই টাইমে আর কে ফোন করছে? এত সুন্দর মধুর গান শুনছি আর কল করে আমাকে ডিস্টার্ব করছে। হ্যালো স্যার, আপনি কি ছুটুয়া বলছেন? এ বাচ্চা ছাগল বাগালটা কো স্যার বলছে রে? হ্যাঁ, আমি ছুটুয়াই বলছি। স্যার, আমাদের ব্যাংকে থেকে লোন দেওয়া হচ্ছে, আপনি কি লোন নেবেন? নোল? হ্যাঁ নিয়ে এলিব। নোল টাকাটা নিয়ে এলি বাপ, আর দুটা পাঁঠা ছাগল কিনবো। আর পাঁঠা ছাগল যখন ছা দিবে সেইটা খাসি করে দিব, আর টাকা চাইবো আমি। স্যার, আপনি বলতে পারবেন আপনি লোনটা কি করতে নেবেন? হ্যাঁ রে বাপ, ওইটা আর না বলতে পারা? একদম বলে দিব, একদম ইতিহাস থেকে ভূগোল বাংলায় যাই শেষ। তাহলে বলুন স্যার, আপনি লোনটা কি করতে নেবেন? হ্যাঁ, শুনুন আমি কি করতে নোলটা নিব, একদম তুমি মন দিয়ে শুনুন। হ্যাঁ তো বলুন স্যার। দেখো, আমি একজনকে ভালোবাসি, উয়ার নাম হচ্ছে ফুলটসি, আর উয়ার বাপের নাম হচ্ছে রঘা। তো শালা কোন রকম করে বিহা দিতে খুঁজছে না আমার শ্বশুর মানে রঘাই। তো নোল টাকা তোমরা যদি দিবে তো মানে নিয়ে আর পালাইন দিব। আর কি, আসলে বিহা দিচ্ছে নাই, কারণটা হচ্ছে আমি একটু গরিব ধরনের লোক বটি। মাফ করবেন স্যার, আপনাকে লোন দিতে আমরা পারবো না, কারো বিটিকে নিয়ে পালাবার জন্য লোন পাবেন না। তবে তোকে আগেই বলে দিচ্ছি, তুই এইবার কল করলি ভালো করলি, তুই যদি আরেকবার কল করে আমাকে ডিস্টার্ব করেছিল তো তোকে ফোনটা ঢুকিয়ে নিয়ে এমন হারিয়ে দিব না, পেটটায় ভর্তা হয়ে যাবি। শালা ডরেই ফোনটা কাটিয়ে দিল, আর একটুকু যদি কলটা করতো না তাহলে ওকে পুচাই লিখি আমি। তোর আর কি হলো রে? মুখটাকে যে পুরা বান্দরের মতন কালো করে রাখেছি। আর বলিস না রে ভাই, ব্যাংকের থেকে শাশুড়ির বিটি ফোন করেছিল বুঝলি, বলছে লোন নিবে নাকি। তা আমি বললি লিবো, আর তারপর ফোনটা কাটিয়ে দিল, দমে গাল দিয়ে দিয়েছি আমি। তো ভালো করেছি, তো গাল দিয়েছিস তো। বলি হ্যাঁ রে, রাম মন্দির যাবি? কেন রে, ওইখানে কি করতে যাবি? তোর বাপের বিহা দিব আরেকবার, ওই জন্য যাবো। হ্যাঁ রে, আমার বাপের আরেকবার বিহা দিব। আমার বাপের এরকমই চলিবার লুড়ি নাই, হেঁচাক ফেচাক করে চলছে, আর আরেকবার ওকে বিহা দিব। দেখ, রাম মন্দির উদ্ঘাটন হয়েছে তখন থেকে তো একবারও যাইনি, এখন তো যাবো চো। হ্যাঁ রে ভাই, সে গেলে হই। তাহলে চল, মেয়ে আলোকলাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিবো, যাবো আমরা রাম মন্দির। হ্যাঁ তাহলে চল। হ্যাঁ রে নুনু, কেমন পড়াশোনা করছি? হেব্বি সুন্দর গো মাই, হেব্বি সুন্দর। কি আর বলবে, একদম ফাটাফাটি, একদম চামড়া ফাটাফাটি। তো কই ক বানান কোন? কি বললি মা, কি বলি গো? তুই নাকি ফাটাফাটি পড়ছি, তো কই ক বানান কর। এ গো মা, ক বানান হবে নাই। তবে তুই পড়িসই নাই, স্কুলটাকে ভাত খেতে যাই আর আমার ঠেলে 10 টাকা করে পয়সা লিস, বিড়ি খাইস নাকি? হে বাবা গো, আমাকে তুই পেড়া বাঁধা দিছি, আমি কোনোদিন বিড়ি খাই নাই। তবে কই ক বানান কর, বিড়ি খাইস নাই তো? নাই গো মা, ক বানান হবে নাই। সত্যি কথা বলছি, ক বানান হবে নাই। আমার কেন বলছিস ক বানান হবে নাই? দাঁড়া, তোকে দিন এলি গ্যাদ করে পিঠে ঠেঙাই দিব, ভাত করে উঠবে। মারি না গো, ক বানান বলছি, মারি না আমাকে। তো বল ক বানান বল। ক উনতস্ত একারে আ ক। ক আর উনতস্ত একারে ক হই? হো গো মা, ক আর উনতস্ত একারে ক হই। জেঠি গো, কি হলো রে নুনু, কি হলো? হ্যাঁ গো জেঠি, এই শালা বুড়া মুহাটাকে তুই আর নুনু বলছিস? তে বাবা কি বলবি বল, তোরা আমাদের তো সেই ছেলে আই বটি না, তো নুনু এই বলতে হবে। ভালো জিনিস। বল কি বলছিস বল। বলি যে ঠিক, আমরা তো রাম মন্দির যেতে পারি নাই, তো এখন গেলে হইতো না? হ্যাঁ রে নুনু, গেলে তো হইতো, কিন্তু কখন তো সব ভিড় ভাড়া সব ভাঙিয়ে গেছে রে। তো কি হবে গো জেঠি, ফাঁকায় পূজা পাশা করে নিয়ে আর ঘর চলে আসবো। হ্যাঁ, সেটা তুই ভালোই বলছিস। চ তাহলে আমরা যাবো চ। ছোট দাদা, আমাকে লিখবি না? তুই যাই কি করবি রে, তুই স্কুল দিকে যা, পড়াশোনা কর। আমি পড়বো না, আমি রাম মন্দির যাবো। ও তোর বাপের কি আমি পড়ি আর না পড়ি? আমার বাপের কি এমন পেটটাই তোর গুতাইন দিব না, দুটা কুকুর চাবিরান যাবে ভক ভক। শালা বিরাট সেই লেভেলের ডায়লগ মারিয়ে দিছিস রে ভাই তুই। দেখ পোষ পরবে পিঠা খাইয়ে আমার ঘরে বড় হইলো, আর আজকে আমাকে আরো ওভার স্মার্ট দেখাচ্ছে। সে বাবু, আজকালের ছেলে ওভার স্মার্ট দেখাবে কে? চ তাহলে চ যাবো চ। তো হ্যাঁ গো জেঠি, আর কেউ যাবে নাই? হ্যাঁ, বহুটা যাবো বলতেছিল, ওয়াকে নিয়ে নিবো সঙ্গে। তাহলে জেঠি তুই বৌদিটাকে বলবি যা, আমরা গাড়িটা নিয়ে আর আসছি। হ্যাঁ যা তোরা গাড়িটা নিয়ে আন যা। এই বাবুরা সবাই গাড়ি টাড়ি ধরে থাকবি, পড়ে পাড়ে দিস না, নাই তো ভর্তা হয়ে যাবি আলু ভর্তা, লোকে দেখবি মার ভাতের সঙ্গে সুরুক করে খাইয়ে দিয়েছে।
হ্যাঁ রে, তুই কি আমাকে ভেন্দা মনে করেছিস? ভেন্দা? আমরা ভেন্দা নই, আমরা ভেন্ডি বটি, ভেন্ডি। সে তুই ভেন্দা হো আর ভেন্দি হো, গাড়িতে ধরিয়ে থাকবি না তো ভুট্টা হয়ে যাবি একদম, বলে দিচ্ছি আমি। अरे मुझ में जो नशा है डालू में कहाँ है, लक्स भल में हूँ लसीनी। अब एक बार जो पिएगा नाम मिला लिएगा, मैं तो हूँ छेले छेमेली। রে বোকা চোদা, ঠাকুরের কাজে যাচ্ছি আর ছেল ছেমেলি, শালা হেমর পেছনটায় থাপাইন দিব না, বান্দরের মতন লাল হয়ে যাবে। দিয়ে দে ঘাটটা ধরে নিয়ে উপর দিকে উঠে নিয়ে বাঁধর তলা টালাই দিন রাত করি। না না, ছেড়ে দে, আমি ঠাকুরের গান বলবো তাহলে। হ্যাঁ ঠাকুরের গান বল, ঠাকুরের গান বল। ওই যে নদী আলো গলে ঠতি মাতাল ঘলে, নদী আলো গলে ঠতি মাতাল ঘলে, উদয় হলো নিমাই কান, কে আনিল রে আর কোথায় ছিল রে, মধুমাখা হলি না। আর কত পাপ্পি থাপ্পি ডুবে গেল এই হলি নামে, আর মুখে বলো নাম নাম পুণ্য হবে সবার, মুখে বলো নাম নাম পুণ্য হবে সবার। ছাড়িয়ে দে রে ভাই, তুই বহুত গান বলেছি, ছাড়িয়ে দে আর বলতে হবে না তোকে। আর কতটা আছে রে ছুটুয়া? ঢুকিয়ে গেলি আর বেশি নাই রে, আর একটুকু আছে। মেলে ভারত কা বাত্তা বাত্তা, দই দই ঠিলিলাম বলে গাল, ঢিকি 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 ঢিকি, আলে দিবানা হু দিবানা ঠিলিলাম কামে দিবানা, ঢিকি 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 ঢিকি। চোরে নাম এসে গেছি নাম। হ্যাঁ চল। হে রে বাবুরা, তাহলে এইটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির নাকি? হ্যাঁ গো জেঠি, আমাদের শ্রীরাম ভগবান এখানে জন্ম নিয়েছিল। হ্যাঁ, তাহলে ওইটা আর তোকে নাই বলতে হবে, ওইটা সবাই জানে যে এখানে আমাদের শ্রীরাম ভগবান এখানে জন্ম নিয়েছিল। হ্যাঁ তো নাই বলে। মা গো, আমাকে বলুম কিনে দিবি তো, আমি বলুম লিব। না রে বাবু, বলুম টলুম কোনো নাই, পূজা করতে আইছি, পূজা করবার ঘর দিকে যাব। না গো মা, আমি আগে বলে দিচ্ছি আমি বলুম লিবই, নাকি আমি ঘর যাবো না, এখানে ধর্না পড়ে থাকবো, আগে বলে দিচ্ছি। থাক পড়ে এখানে, আপনি কোন লোকে কুড়াই নিয়ে যাবে আর তোকে দোকানে রাখিয়ে দিবে, থালা বাটি ধুবি। না তো, আমি বলুম লিব তো লিব। যা তোর বাপে যদি তোকে পয়সা দিয়ে তো বলুম কিনে নিবি যা। চলো গো জেঠি, ওইদিকে ভোগ টোগ গুলা কিনে নিয়ে আসবো, চলো। হ্যাঁ ঠিকই বলছি, ভোগ আনতে আরো ভুলে গেছি, ভোগ কিনতে হবে। চলো তাহলে, চলো ভোগ গুলা কিনে আসে নিয়ে পূজা পাশা করে নিয়ে আর ঘর দিকে যাবো, চলো। এই বৌদিটা তো শুধু ঘর যাবো তাল, এইখানটায় টুকু বস, টুকু ঠান্ডা হাওয়াটা খাইয়ে লাও, তবেই যাবে, সেটা নাই, ঘর যাবো। সেটা তুমি কি বুঝবে, ছেলা ছাড়ি এসেছি তো। হ্যাঁ রে ছুটুয়া, আমরা ভিতর দিকে ঢুকতে দিবে না? কেনে দিবে নাই? একদম দিবে, আমরা কোন টেররিস্ট বটি নাকি যে আমরা ঢুকতে দিবে নাই? ওইটাই তো বলি, ঢুকতে তাকে দিবে না, নাই কোনো ঠিক আছে? হ্যাঁ রে, তুই ঠাকুর পূজা করবি আর তোকে কে বন্ধ করবে? ওইটাই তো বলি, বন্ধ করবে কেন কি, আমি তো সেই জানি নাই। না রে, কেউ বন্ধ করবে নাই। জয় শ্রীরাম বন্য, কেউ বন্ধ করবে না। তো তাহলে ভিতর দিকে ঢুকবো, আর পূজা পাশা করে নিয়ে আর ঘর দিকে যাবো। হ্যাঁ তাহলে চো, মন্দিরটার দিকে ঢাকিয়ে নিবো চো, তারপর ভক্তগুলা কিনে নিব আর পূজা পাশা করবো আর ঘর দিকে যাবো। ছোটু আরে, আমি আর ঘর যাবো না, তোরা ঘর চলে যা, আমি এখানে থাকবো, ঠাকুরের আমি সেবা করবো। আমিও আর যাবো না, এইখানে আমি পড়ে থাকবো, ঠাকুরটা দেখে নিয়ে কত সুন্দর ফিলিং লাগছে আমাকে, কত সুন্দর, মানে দিল গার্ডেন হো গিয়া রে। দেখ রে দেখ, কত সুন্দর লাগছে, দেখ ঠাকুরটাকে কত সুন্দর লাগছে, দেখ। ওইটাই তো রে, এইটা দেখেই তো মনটা আছে আমি আর ঘর যাবো না, এখানেই পড়ে থাকবো। এই হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। মা গো, আমি ঘর যাবো না, তুই ঘর চলে যা, এখানে একটা কোনো ঠেঠাঠেঠি স্কুলে ভর্তি হবো, আর ঠাকুরটার মন্দিরটাকে আমি রোজেই ধুবো, রোজেই। সে বাবা আর ঘর যেতে মনে করছে না এসে নিয়ে। তো হ্যাঁ গো বহুটা, তাহলে চলো পূজা পাশাটা করে নি, চলো। জেঠি গো, আজকে এখানে থাক, বুঝলি, কালকে ঘর যাবো। এরে বাবা, গরু ছাগল যে ছাড়া আছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, আমি আর ঘর যাচ্ছি না, যে ঘর যাবি চলে যা, আর আমার মাকে টুকু বলিয়ে দিবি যে ভোলা আর আসবে না, ওইখানে থাকিয়ে যাবে। হ্যাঁ দিব বলে ফোন করে, আমিও যাবো নাই। তাহলে ঠাকুরটাকে দেখ রে, পূজারি ঠাকুরটাকে দেখ কোন ধারে গেল। দেখবো টুকু এখানে বসে এলি তারা। হে রাম সিয়া জয় সিয়া রাম, রাম সিয়া জয় সিয়া রাম। সবাই বলো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়